পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। রমজান মাসে ঈদ উপলক্ষে এবং শ্রীরামপুর পৌরসভা সহস্রাবৃন্দ পক্ষে উপস্থিত ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার থেকে ঈদের সময় প্রত্যেকের মুখে হাসি ফোটানোর জন্য এবং নতুন বস্ত্র পরে ঈদ যাতে পালন করতে পারে তার জন্য আমাদের কমিটির পক্ষ থেকে আমরা উদ্যোগ ব্যানার্জি জিন্দাবাদ, আমাদের প্রিয় বিধায়ক জেলা সভাপতি অরিন্দম গণি জিন্দাবাদ পাশে থাকে। আমরা একদম আপনারা জানেন আমি ভাই অজিত আছে, সংবীর আছে, পিন্টুদা আছে, সবাই মানে বেলাজি আছে। উপরে ভোটে অরিন্দম গুইকে লিড দেবেন, যা কাজ করার আমরা সবটা করব। তার কারণ হচ্ছে বর্ষিয়ার তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা আছেন, আছেন আমার কর্মীবৃন্দরা আছেন। এই ভারতবর্ষ, আমাদের এই পশ্চিমবঙ্গ সর্ব ধর্মের মানুষ, সর্ববর্ণের মানুষের আমাদের এটাই আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতি যে আমরা একে অপরের উৎসবে আমরা সামিল হই এবং উৎসবটাকে উৎসবের মতো করে আমরা পালন করি। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার, পরিচিত করার চেষ্টা। তারা কিন্তু কি করেছে, একটা কাজ যদি করে থাকে তাহলে আমরা বলবো যে আপনাদের ভোট চাইবার অধিকার আছে। আমরা হয়েছে লোকসভা বলুন, বিধানসভা বলুন, পৌরসভা বলুন, জনগণ তোলেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার মুখ্যমন্ত্রী, আবার চতুর্থবারের জন্য এগুচ্ছে। তোমাকে বিজেপির জন্য একটাই ডায়লগ, বাড়িতে বউরা দেখবি আর জ্বলবি, লুচির মতন ফুলবি। আমাদের বস্ত্র দান করছেন। আমি মোহাম্মদ সাহেবজানকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সংখ্যালঘু ছেলে সভাপতি সাহেবজানকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা সব যারা আমাদের পরিবার আছে তাদের উদ্যোগ, সবাই মিলে একজোট হয়ে এই উদ্যোগটা নিয়েছিল আজকে এই প্রোগ্রামটা। আজকে যত মানুষ দেখবেন চারিদিকে এক জায়গায় এসছে, এই যে একটা আনন্দ, একসঙ্গে থাকা, এই আনন্দ কিন্তু কোনোভাবে পাওয়া যায় না। একা একা থাকতে একসঙ্গে থাকা আনন্দটা বিরাট আনন্দ। আগামী দিন তরফ থেকে, আমার দলের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন উৎসব সবাই, কিন্তু ধর্ম কারো হতে উৎসব সবাই। এই উৎসবে বলবো, ঈদের উৎসবে আসুন সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে ঈদ মুবারক করি, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে। কতগুলো মানুষের খাওয়ার ব্যবস্থা? প্রায় 2000 বাচ্চা নিয়ে প্রায় 2000। ওইটা বলা যায়, মেনুতে দেখেছেন আপনারা, দেখিয়ে দিয়েছে। আবার আজকে শ্রীরামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে ঈদ উপলক্ষে বস্ত্রদান, কি বলবেন? দেখুন, এটা আমাদের বরাবরের ঐতিহ্য। আমাদের এখানে আমরা যেভাবে থাকি, আমাদের হিন্দু মুসলিম বলে কিছু থাকে না। আমরা সারা বছর একসঙ্গে ঈদ করি, একসঙ্গে পুজো করি, একসঙ্গে ঈদের অনুষ্ঠানে সামিল হই। সুতরাং এখানে আমাদের ধর্ম নিয়ে বিভেদ করার কোনো জায়গা আমাদের নেই। ছোটো থেকে বড় আমাদের যে সম্মান, যে সংস্কৃতি, যে শিক্ষা আমরা পেয়েছি আমাদের বাড়ি থেকে বা পরিবার থেকে, সেখানে ধর্ম নিয়ে আমাদের কোনো বিভেদ ছিল না। আমরা সবাই বন্ধুর মতো, দাদার মতো, ভাইয়ের মতো এইভাবেই বড় হয়েছি। আজকে কতজনকে বস্ত্র দেন? আজকে 200 জনের মতো ব্যবস্থা করা হয়েছে বস্ত্র দানের। না, একদম সামনে ভোট এবং চারিদিকে পোস্টার পড়ছে হিন্দু হিন্দু ভাই ভাই। আপনারা বলছেন হিন্দু মুসলিম ভাই ভাই, সিপিএমও বলছে হিন্দু মুসলিম ভাই ভাই, কি বলবেন? হিন্দু মুসলিম তো বরাবরই ভাই ভাই। যারা নতুন করে বাইরে থেকে এসে এটার বিভেদ তৈরি করছে, তারা আগে তাদের ভাইদের ব্যবস্থাটা নিজেরা করুক, তাদের ভাইদের সংস্কৃতিটা আগে শেখাক, তারপর তাদের নিয়ে আমরা আলোচনা করব, তাদের নিয়ে আমরা ভাববো। আমার মনে হয় না
আগামী যে ইলেকশন 26-এ আসছে আমাদের এখানে ধর্ম নিয়ে কোনো সমস্যা আছে বলে। আপনার নামটা? আমার নাম শিবাজি ঘোষ, আমি এই ওয়ার্ডের সভাপতি। ভারতবর্ষের ঐতিহ্য যে মোহাম্মদ মঞ্জুর, যে গণেশ পুজো করে, যে সরস্বতী পুজো করে, আবার যে মহরম করে, আবার যে ইফতার, এই পবিত্র ঈদের আগে ইফতার দেয়, এটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলা, এটাই বাংলার ঐতিহ্য। আর যারা এই ঐতিহ্যকে নষ্ট করে বাংলার মানুষ তাদের প্রত্যাখ্যান করবে বারবার। ওরা এবার নয়, ওরা বারবার প্রতিবার প্রত্যেকটা নির্বাচনের আগে তাদের একটাই লক্ষ্য হিন্দুত্ব। তারা ভুলে যায় যে এই ভারতবর্ষ সেকুলার কান্ট্রি, এই ভারতবর্ষে সর্বধর্মের মানুষ, সর্ববর্ণের মানুষ আছে। বিশেষ করে পশ্চিমবাংলার মানুষ যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে বিশ্বাসী, তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না। তারা মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে, মানুষের পাশে সারা বছর আছে। আর একটা রাজনৈতিক দল যারা শুধু হিন্দুত্ব নিয়ে, শুধু হিন্দুত্ব বলবো না, তারা আবার হিন্দু মধ্যেও তারা ভাগাভাগি সৃষ্টি করছে, তারা জাত দিয়ে বাদ দিয়ে রাজনীতি করছে, যেটা আমাদের ভারতবর্ষে কোনোদিনই ছিল না। পশ্চিমবাংলা কোনো এই ধরনের রাজনীতি আমরা দেখিনি। যে পশ্চিমবাংলা একটা শান্ত পশ্চিমবাংলা, সেই শান্ত পশ্চিমবাংলাকে উত্তপ্ত করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। দাদা, সিপিএমের তরফ থেকেও হিন্দু হিন্দু ভাই ভাই এলাম এ পড়ছে, কি বলবেন? সিপিএমের তরফ থেকে প্ল্যাকেট পড়ছে হিন্দু হিন্দু ভাই ভাই। তারা কখনো তারা এই হিন্দু হিন্দু ভাই ভাইয়ের প্রতিবাদ জানাচ্ছে, কখনো তারা মানে সিপিএমেরও যে তাদের যে কালচার ছিল, আমার মনে হয় সেই কালচার তাদের নষ্ট হয়ে গেছে। কারণ তারা তো এখন তো সিপিএম আর সিপিএম নেই, এখন তো যারা বাম ছিল তারা এখন রাম হয়ে গেছে। এই যে রাম বাম ভাই ভাই, এই পশ্চিমবাংলায় তাদের ঠাঁই নেই। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সাথে থাকে, সমস্ত ধর্মের মানুষের পাশে থাকে। আপনারা হয়তো এবছর দেখেছেন যেখানে বড়দিনের মতো অনুষ্ঠান, যীশু খ্রিস্টের জন্মদিন আমাদের শ্রীরামপুরের বুকে আমরা পালন করেছি, যেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে পায়ে পা মিলিয়েছে, তারা এসছে, তারা চার্চে এসছে। কাজে এটা আমি বললাম না, এটা আমাদের ঐতিহ্য, এই বাংলার কালচার। আমরা মনে করি ধর্ম যার যার, উৎসব সবার। কাজে একটা মুসলিম সম্প্রদায়ের মানুষ সে যেমন দুর্গা পুজোয় আছে, আবার আমরাও ঠিক একইভাবে এই ইফতারে এসেছি, ঈদের আগে এই অনুষ্ঠানে এসেছি। কাজে এটাই আমাদের ঐতিহ্য, এটাই আমাদের কালচার। কাজে তারা কি এখন নতুন করে বলছে যে বেশি করছে কম করছে, আমরা তো রক্তদান শিবিরও বেশি করি সারা বছর, যেটা নিয়ে তো রাজনীতি হয় না, রক্তের তো কোনো রং হয় না, রক্ত তো সবার জন্য। তারা তো একই বলে না যে এই রক্তটা হিন্দুর রক্ত, এই রক্তটা মুসলিমের রক্ত। তারা সেখানে বলে না কেন এই রক্তটা টেস্ট করা হোক, যাতে দেওয়া হচ্ছে হিন্দুটা মুসলিমে। বছর এটা মঞ্জুরদাকে